প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে ডাচ দূত, মানুষ আপনাকে মনে রাখবে। চাঁদাবাজির দায় স্বীকার গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা অপুর। আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আটক। এবং সর্বশেষ জানাবো, হাসিনার পালানোর ঘটনা থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতের ডাচ দূত, মানুষ আপনাকে মনে রাখবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা গান উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি অধ্যাপক ইউনূসের গত 1 বছরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকার অপসারিত হওয়ার পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সময় পার করছে তার দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন প্রধান উপদেষ্টা। কার্স্টেন্স গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন। তিনি ইউনূসকে বলেন, মানুষ আপনাকে মনে রাখবে। সম্প্রতি ঘোষিত জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ডাচদূত বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে জুলাই গণজাগরণের আকাঙ্ক্ষার মধ্যে একটা সেতু হিসেবে কাজ করছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে উপযুক্ত সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন কার্স্টেন্স। তার মতে, এর মাধ্যমে নির্বাচনের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। আলোচনায় চলমান রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। আগামী সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের যে পরিকল্পনা রয়েছে সেটি নিয়েও আলোচনা করেন তারা। এই সম্মেলনের মূল লক্ষ্য হল রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করা। চাঁদাবাজির দায় স্বীকার গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা অপুর। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপু আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই মামলায় 4 দিনের রিমান্ড শেষে অপু দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান তার জবানবন্দি রেকর্ডের তদন্ত করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। গত 2 আগস্ট অপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 26শে জুলাই দিবাগত রাত 12:30টায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি 6 জনকে আসামি করেন। আসামিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, জানে আলম অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, গত 17 জুলাই সকাল 10টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশে দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ 5 লাখ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আরও 5 লাখ টাকা প্রদান করেন। এ ঘটনার পর গত 19শে জুলাই রাত 10:30টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যান। পরবর্তীতে 26শে জুলাই বিকেল 5:30টায় আসামি রিয়াদের নেতৃত্বে আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসায় দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি 40 টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে 5 আসামিকে হাতে নাতে আটক করে এবং ওই সময় এজাহার নামীয় আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান। আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আটক। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে তাকে ডিবি হেফাজতে নিয়েছেন। ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কেবি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। গত 1 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় 17 জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এর মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। হাসিনার পালানোর ঘটনা থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হাসিনা এই দেশ থেকে পালিয়ে বেঁচেছে, এমনকি পরিবারকে বাঁচিয়েছে, কিন্তু তার কর্মীদের রেখে গেছে দেশের মানুষের তোপের মুখে। এটাই হচ্ছে জুলাইয়ের শিক্ষা। এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। এই পরিণতি যেন আর কারো না হয়। ছাত্রদের যে স্বপ্ন সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক সমাবেশে তিনি এসব কথা বলেন। বুধবার খুলনা নগরীর তেঁতুলতলা মোড়ে এই সমাবেশের আয়োজন করে মঞ্জু সমর্থকরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনার ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, সর্বপ্রথম এই আন্দোলন ছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন থেকে এক দফার আন্দোলনের রূপ নিয়েছে। ছাত্রদের নেতৃত্বে দেশের সাধারণ মানুষ হাসিনাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরশাসকরা পালিয়ে বেঁচেছে। নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর বিজয়ের পর 5 আগস্ট ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। দেশনেতা তারেক রহমান তার ভাষণে বলেছেন, শিক্ষা, সততা ও দেশপ্রেমী হবে আগামী দিনের বাংলাদেশ। দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের কারণেই হাসিনার পতন হয়েছে। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করি। আমরা কোনো লুটপাটের রাজনীতিতে জড়াবো না। আমরা শিক্ষা, সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানকে সহযোগিতা করব। আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ বিএনপি গঠন করব। আমরা যারা আজকে এখানে মিলিত হয়েছি, আমাদের মনে রাখতে হবে, আমরাই বিএনপি ত্যাগী রাজনৈতিক কর্মী। আমরা লুটপাট করি নাই, সম্পর্ক ছিন্ন করি নাই, আওয়ামী লীগের রেখে যাওয়া আবর্জনা আমরা ভক্ষণ করি নাই। এই কারণেই দল আমাদের মূল্যায়ন করছে। যারা বলেছিল আমরা বিএনপি নই, তারা এসে দেখে যান আমরা কারা। আমরা সততা নিয়ে, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করব। আমরা থাকব জনগণের পাশে। জনগণের সুখে দুঃখের ভাগিদার হিসেবে আমরা যেই যাত্রা শুরু করেছিলাম, ইনশাল্লাহ আগামী নির্বাচনের বিজয়ের মধ্যে দিয়ে সরকার গঠন করে জনগণের পাশে দাঁড়াবো। সমাবেশে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মনিরুজ্জামান মনি বলেন, 1 বছর হয়ে গেল ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু তারা যাওয়ার আগে আমাদের সন্তানকে, দেশবাসীকে নির্বিচারে মেরে গেছে। আজ আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয় মিছিল করব। বিগত 16 বছর আপনারা যখনই মিছিলে অংশগ্রহণ করেছেন, পুলিশ হামলা করেছে, মামলা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সাধারণ একজন রিকশাওয়ালাও মামলা থেকে মুক্তি পায়নি। সেই ফ্যাসিবাদী শাসন উৎখাত হয়েছে বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে। বক্তারা আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। এই অভ্যুত্থান প্রমাণ করে ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই পারে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলতে। সেই চেতনাও ধারণ করেই বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।